আজ বানাবো পালং শাক ডিম দিয়ে পোস্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। চলো তাহলে শুরু করি। রান্না করার জন্য একটা পেস্ট লাগবে। তার জন্য একটা ছোট্ট মিক্সিং জারে 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ দিয়ে শুকনো গুঁড়িয়ে নিলাম। তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2-4 কোয়া রসুন, ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা, অল্প পানি দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। তারপর গ্যাসে একটা কড়াই বসালাম। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হতে দিয়ে দিলাম 2টো ডিম। ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে নেড়ে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে। ডিমটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন কুচিয়ে রাখা পালং শাক, তার সঙ্গে একটা আলু সরু সরু করে কুচিয়ে দিয়েছি, ওটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, খুব অল্প হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো। আঁচটা এই পর্যায়ে হাই করে দিতে হবে। দিয়ে আমাদের কষতে হবে যতক্ষণ না শাকের কাঁচা স্মেল যাচ্ছে, শাকটা গলছে। এই রান্নাটা আমি এক চাচিমার কাছে শিখেছি। আমার যখন বিয়ে হয়েছিল আমি কিছু রান্নাই পারতাম না। এই বাড়িতে একটা চাচিমা ছিলেন রান্না করার জন্য, ওনার কাছে আমি শিখেছি। আমি একটু চেঞ্জ করেছি। উনি চারমগজের বদলে সর্ষে দিতেন, আর তারপরে উনি আগে তেলে পোস্তটা দিতেন, তারপর শাক দিতেন। আমি আগে শাক দিয়ে শাকটা গলিয়ে নেবার পরে পেঁয়াজ পোস্তর পেস্টটা দিচ্ছি। শাকটা যখন গলে গেল, শাকের কাঁচা স্মেল চলে গেল, তখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ পোস্তর পেস্টটা দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়ে নিলাম। দিয়ে মিক্সিং জার ধোয়া অল্প পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে নিচেটা পুড়ে যাবে, আর ওপরটা পানি পানি থেকে যাবে। পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম আছে এটা আমি হতে দিলাম 7 থেকে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। সুন্দরভাবে শাক আলু আমার সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু পানি আছে, এটা একটু শুকনো করে নেবো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।